বৈশাখের বর্ণিল আয়োজনে উৎসবের রং লেগেছে রাজধানী জুড়ে। পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আনন্দগানে মুখর ছিল ক্যাম্পাস। এদিন রাজধানী জুড়ে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বরণ করা হয় বাংলা নববর্ষ 1433। বিস্তারিত মাহাদি সেকেন্দার রিপোর্টার। সুরের মূর্ছনা, রঙিন পোশাক আর আনন্দঘন পরিবেশে বর্ষবরণ করছে রাজধানীবাসী। জাগাও পথিককে, বসে ঘুমে অচেতন প্রতিপাদ্যে পহেলা বৈশাখের সকালে মঙ্গল শোভাযাত্রা বের করে বর্ষবরণ পর্ষদ। ধানমন্ডি ২৭-এর মিনাবাজার চত্বর থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। ধানমন্ডির রবীন্দ্র সরোবরও দিনব্যাপী আয়োজনে মুখর। প্রথমবারের মতো ২ দিনব্যাপী বর্ষবরণের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যেখানে প্রথম দিন ছিল খেলাধুলা সহ নানা সাংস্কৃতিক আয়োজন, যেখানে শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এখানে বিভিন্ন পিঠা উৎসব, বৈশাখী যে স্টল আছে, স্টলগুলোতে বিভিন্ন জায়গার বিখ্যাত জিনিস। এই আয়োজনের মধ্য দিয়ে বাঙালির সংস্কৃতি নতুনভাবে প্রাণ পাবে। সবার মধ্যে আমি যেরকম উৎসাহ উদ্দীপনা দেখছি, নর্মালি আমরা কোনো প্রোগ্রামে এরকম উৎসাহ উদ্দীপনা দেখতে পাইনি। উৎসবপূর্ণ একটা পরিবেশ, অনেকদিন পরে ক্যাম্পাসে অনেক লোক সমাগম। যেহেতু ঈদের অনেক পর, তাই সকল ধরনের স্টুডেন্টরাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রইসউদ্দিন জানান, উৎসবের এই মিলন মেলায় ভিন্নতা ভুলে একতার বার্তা দিচ্ছে সবাই। প্রত্যাশা জানান, নতুন বছর বয়ে আনুক সুখ, শান্তি আর সমৃদ্ধি। জাতিসত্তার বিকাশে সেটা পুনরুজ্জীবিত হওয়া দরকার। এইটাকে টার্গেট করে আমি এবারে সর্বপ্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, সেই সব প্রতিষ্ঠানগুলোকে আমি আমাদের এই আনন্দে, আমাদের এই উৎসবে তাদেরকে ইনক্লুড করার চেষ্টা করেছি। আজকে আমাদের যে এরিয়াটা ছিল পুরোটা কানাই পরিপূর্ণ ছিল, তাই এটা সত্যি মানে মুগ্ধ হওয়ার মতোই একটা ঘটনা ঘটেছে। এদিন সন্ধ্যায় কুদ্দুস বয়াতির পরিবেশনায় শেষ হয় পহেলা বৈশাখ উদযাপনের প্রথম দিনের আয়োজন। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।